সকাল সকাল ডিউটি করতে এসে নাকে তেল দিয়ে ঘুমানো হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি হয়েছে, কি হয়েছে? আরে সকাল হয়ে গেছে, এইবার ওঠো, অজয়কে লকআপটা খুলে দাও, ওর সাজা শেষ হয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দিচ্ছি দিচ্ছি। এই যে বাবা অজয়, এবার একটু শুধরে যাও বাবা। আর লোকের বাড়ি গিয়ে গিয়ে ভুয়ো অতিথি হয়ে মাসের পর মাস তাদের সেবা নিও না বাপ। এই নিয়ে 3 বার একই কারণে তোমার জেল হলো। এবার সৎ পথে একটা কাজকর্ম করো। আবার যদি ভুয়ো অতিথি হয়ে ধরা পড়েছো তাহলে কিন্তু সারা জীবনের জন্য ভেতরে রেখে দেবো, এই বলে দিলাম। না না বড় বাবু, আর এমন করব না। এবার থেকে সৎ পথে রোজগার করব একদম। আমার বড় শিক্ষা হয়ে গেছে। আজ আসি তাহলে। আমি নাকি আবার খেটে রোজগার করব, তাহলেই হয়েছে। আরে বাবা, লোকের ঘরে পা তুলে আরাম করে খাওয়ার স্বাদই আলাদা। বাঘ যেমন মাংসের স্বাদ ভোলে না, এই অজয় তেমনি আরাম করে খাওয়ার স্বাদ ভুলবে না। না, এবার একটা নতুন মুরগি মানে নতুন ঘর খুঁজতে হবে। তারপর তাদের ঘরে গিয়ে দুঃসম্পর্কের আত্মীয় বলে আরো কয়েকটা মাস কাটিয়ে দেব। জিরের ভাত খেয়ে খেয়ে পেটে একবারে শ্যাওলা ধরে গেছে। আরে বাস, এই ঘরখানা তো হেব্বি। আর দেখেও মনে হচ্ছে এই ঘরে ওই বাচ্চা ছেলেটা ছাড়া আর কেউ নেই। ভালো মুরগি বানানো যাবে। না যাই, শুভ কাজে বেশি দেরি করতে নেই। এখানে বেশ কয়েকদিন জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। উফ, এখন থেকে এই কচি পাঁঠার ঝোলের গন্ধ আমার নাকের মধ্যে ভাসছে। আরে নন্টে যে, কত বড় হয়ে গেছে আমাদের নন্টে। শেষবার যখন এসেছিলাম এইটুকুনি ছিলিস। কিন্তু আমার নাম তো নন্টে নয়, আমার নাম তো অভি। জানি তো, আমি তোকে ভালোবেসে নুনটে বলে ডাকতাম। সে কোন ছোটবেলার কথা। যাই হোক, বলছি আমাকে চিনতে পারছিস তো? আরে আমি তোর বাবার মেজো মামার ছোট ছেলে সেজ পিসির বড় ভাইয়ের কাকার মেজদারে। সত্যি, তোর মনে থাকারও কথা নয়, তুই তখন কত ছোট্ট। আর এখন গোফের রেখা বেরিয়ে গেছে। তোর বাবা মা আমাকে কত করে আসতে বলেছিল, আর আমি এত বছর পর সময় করে তবে এলাম। না না, তোর বাবা দেখবি আমাকে আচ্ছা করে বকবে। নে নে, আমার ব্রিফ কেসটা ধর তো। হ্যাঁ ধর। ও মা গো, ও বাবা গো। কাঁদছিস কেন? আরে তুই কাঁদছিস কেন সেটা তো বল। কাকু গো, আমার বাবার কাছে তোমার আর বোকা খাওয়া হলো না গো। কি বলবো বলো কাকু তোমায়? বাবা আর মা আমার পরীক্ষায় পাশ করার জন্য পুজো দিতে গঙ্গা স্নানে গিয়েছিল। তারপর গঙ্গার তলায় তলিয়ে গেল। আরে অভিরে, তুই আগে কেন খবর দিসনি বাবা? আরে বাস, এ তো মেঘ না চাইতেই জল। সাবাস, বাবা মা নেই, ঘরে একা ছেলে। ধন্যবাদ ঠাকুর, এমন একটা বাড়ি আমার কপালে জোটানোর জন্য। এবার তো নিজের কাকা সেজে মাসের পর মাস বসে বসে খাবো। জিঙ্গাল লালা হু। ভাগ্যিস তুমি এলে কাকু। এই এত বড় বাড়িতে আমার একা একা কিছুতেই মন টেকে না। কাকা থাকতে তুই চিন্তা করিস না অভি, আমি তোর দায়িত্ব নিলাম আজ থেকে। যা যা বাবা, একটু চা করে নিয়ে আয় তো। একসঙ্গে চা খেলে একটু মনটা ভালো হবে দেখবি। আর কাঁদিস না, কাঁদিস না, আমি তোকে তোর বাবার মতো করেই মানুষ করব। হ্যাঁ
সত্যি কেঁদে কেঁদে আর না খেয়ে খেয়ে চেহারাটা কি করেছিস রে? না না, আমি আর কোনো কথাই শুনবো না। এবার থেকে তোকে পেট ভরে খেতে হবে। হ্যাঁ, যা দুজনের জন্য চাউমিন করে নিয়ে আয়। উফ মাগো, এটা কোন সম্পর্কের কাকা যে কে জানে। এর পেছনে খাটতে খাটতে তো আমার নিজেরই জান বেরিয়ে যাচ্ছে। কিছু বললি নাকি? না না, তুমি মনে হয় স্বপ্ন দেখেছো কাকু। তা সন্ধ্যেবেলা তো যা হোক একটু পেটে পড়লো। ডিনারে কি প্ল্যান করছিস? তুমি বলো কি খেতে চাও? আমি তো আবার বেশি উল্টো পাল্টা খাই না। একটু কচি পাঁঠার ঝোল আর গরম ভাত হলে কেমন হয়? হ্যাঁ, কি বলিস? কিন্তু কাকু, ওই মানে বাড়িতে যা টাকা পয়সা ছিল সব তো সন্ধ্যের টিফিন অবধি খরচা হয়ে শেষ হয়ে গেছে। কিন্তু তুমি তো অতিথি, তোমাকে খালি পেটে রাখাও পাপ। আচ্ছা, একটা কাজ করা যাক। হ্যাঁ, আমি এই টিভিটা আর এসিটা না হয় বিক্রি করে দিই, তাহলে কিছু টাকা হাতে আসবে। কি বুদ্ধু ছেলে রে বাবা! একে তো বেশ অনেক দিন ধরে বোকা বানিয়ে খাওয়া যাবে। ঘরের জিনিস বেচবি? ঠিক আছে, তাই কর তাহলে। আচ্ছা কাকু, এই এসি আর টিভিটা খুলতে একটু হেল্প করবে? কেন করব না, চল চল চল। কিন্তু কাকু, আমি ভাবছিলাম বাজারে যখন যাচ্ছি তখন 1-1.5 মাসের বাজার একবারে করেই নিয়ে আসি। কিন্তু এই টিভি আর এসিতে তো অত বাজার হবে না। তুমি বরং এক কাজ করো, হ্যাঁ, এই পাখা, ফ্রিজ, আলমারি, ফার্নিচার, ফুলদানি, শোপিস সব বাইরে বার করে রাখো। আমি একটা গাড়ি ডেকে নিয়ে আসছি। বলিস কি? 1 মাসের বাজার? ঠিক আছে ঠিক আছে, তুই যা তুই যা। এই কাকা থাকতে একদম চাপ নিবি না, যা। বাবারে, সন্ধেবেলা যা খেয়েছে সব হজম, কিন্তু এগুলো দিয়েই তো আমার আগামী 1 মাসের পেট ভরবে। হাত লাগাও কাকু, সব মাল গাড়িতে তুলতে হবে তো। আবার? হ্যাঁ, দাঁড়া, আসছি। আজ তোমার ওপর দিয়ে অনেক ধকল গেল না কাকু? তুমি একটু রেস্ট করো। হ্যাঁ, আমি এগুলো বিক্রি করে বাজার নিয়ে আসছি। কোথায় শুয়ে একটু রেস্ট করবো? হ্যাঁ, মেঝেতেই শুয়ে যাই। এতক্ষণে এলো ছেলেটা। আপনারা কে ভূত? আমরা
এই বাড়ির মালিক। আপনি কে? ঘরে ঢুকলেন কিভাবে? আপনারা তো গঙ্গার তলায় মানে চলে গিয়েছিলেন, মানে হ্যাঁ গেছিলাম তো, আমরা গঙ্গার তলায় যে মেট্রো হয়েছে সেই মেট্রো চড়তে গঙ্গার তলায় গেছিলাম। কিন্তু তুমি জানলে কি করে? আপনাদের ছেলেই তো বললো। ছেলে? আমাদের 20 বছর বিয়ে হয়ে গেল, এখনো কোনো সন্তান হয়নি। এ নিশ্চয়ই চোর চিটিংবাজ। হায় 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 হায়, ঠিক বলেছো। ওই দেখো, ওই দেখো দেখো দেখো, পুরো ঘর ফাঁকা করে দিয়েছে। চোর চোর, বাড়িতে চোর ঢুকেছে। কে কোথায় আছো গো? পুলিশকে খবর দাও। চোর চোর। সেরেছে অজয়, পালা রে পালা অজয়। আবার তুই আবার? শুনুন, এ হলো দাগি আসামি অজয়। লোকের ঘরে ঘরে গিয়ে মিথ্যে আত্মীয় সেজে মাসের পর মাস কাটিয়ে দেয়, তারপর চুরি করে চম্পট দেয়। 3 বার জেল খেটে ফেলেছে। তুই? এই তো সেই ছেলে স্যার, যে আমাকে বোকা বানিয়ে সব মালপত্র নিয়ে চম্পট দিয়েছি। হ্যাঁ? এ তো দেখছি ডবল ধামাকা। চল চল তুই চল, আগে তোকে জেলে ঢোকাই, তারপর একে দেখছি। একেই বলে যেমন বুনো হোল তেমনি বাঘা তেঁতুল।